মফিজ বোঝে না, বউ পাশে সেলফি তুলে ভিডিও টিডিও করে ক্লান্ত হয়ে অশেষ জীবন। ওই দিন একটা বুদ্ধি পরামর্শ আছে, শোনো, আমি এই জিনিসগুলো পছন্দ করি, এই জিনিসগুলো পছন্দ করি না। আমার মা বাবাকে কেউ কষ্ট দিয়ে কথা বলুক, মা বাবার সাথে খারাপ ব্যবহার করুক, এটা আমি কখনো চাই না। কথা কয় না? তোমার আচরণে আমার মা বাবা কষ্ট পাবে এমন ব্যবহার কোনোদিন আমার মা বাবার সাথে করবা না। যতদিন আমার মা অথবা বাবা দুইজনের একজন জীবিত থাকবে, মনে রাখবা এক জায়গায় আমরা খাবার খাবো, কখনো আলাদা হওয়ার চিন্তা করবা না। আর যদি তুমি আলাদা রান্না করে খেতে চাও, তুমি একা খাইবা, প্লেটে একাই খাইতে হবে, তোমার পাশে আমাকে পাবা না। কথা কয় না? আর ওই বোকা বউ যদি বুঝে, শোনো তোমার মা বাবার আরো সন্তান আছে, ওরা দেখাশোনা করবে, তুমি কেন এত খরচ করবা? সব দায়িত্ব কি তোমার? ওরা চিকিৎসার টাকা দেবে, ওরা কাপড় চোপড় কিনে দিবে, ওরাও 2 দিন খাওয়াবে। আরে পিতা মাতাকে ভাগ করেও নেয়, এমন আছে না? নাই, 4 ছেলে ভাগ করে নিছে 1 মাস। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজার, নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? নবী দাউদকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম, নবী দাউদ আলাইহিস সালাম যখন সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গম্বরের কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত সুন্দর ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই বলেন আল্লাহু আকবার। এবার নবী দাউদ আলাইহিস সালাম বেশ কয়েকদিন এইভাবে দাওয়াত দিলেন, কিন্তু কোনো কাজ হলো না, কোনো মানুষ তার এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। নবী এইবার চিন্তা করলেন, আমার ঘরেও তো মানুষ আছে, কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের ছেলে সুলাইমান ডেকে বলে, আব্বা জান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতে পারতেন। আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন?
কারা কারা শুনবেন একটু হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমি আজকে কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা। কত নাম্বার? 31 নাম্বার সূরার নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে, আরো জোরে। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোনো ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট সরাসরি আলোচনা করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, খালি কোরআনের মাহফিল লাগাবেন আর চলে যাবেন না। আজকের আলোচনার বিষয় হলো আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন কিভাবে। কথা কি বোঝা যায়? আদর্শ বাবা হবেন কিভাবে আর সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, শোনা যাবে তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর। এটা একেবারে পারিবারিক একটি বিষয়, এই বিষয়ে আমাদের আলোচনা শোনা দরকার। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ঘরের ওয়াজ হবে, ঘরের ওয়াজ, ঘরের ওয়াজ। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলে ঠিক কিনা? আজকে যুবকদেরকে সাইজ করা লাগবে, যুবকদের চরিত্র ঠিক করা লাগবে। কথা বলে ঠিক কিনা? মাথা গরম হয়ে আছে, একটু অপেক্ষা করো, পরে আমি তোদেরকে যুবকদেরকে আগে সাইজ করা লাগবে। এদেরকে সোজা না বানালে মানুষ হবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কেউ নিরাশ হবেন না। মা বোনদের ব্যবস্থা আছে নাকি? এজন্য মা বোনেরা আছে না, মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। কারণ মা বোনেরাই বারবার দেশের সরকার, সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। সহ্য করি কত, আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। কথা কোন না কেন? ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাইরেও থাকা যায় না। কথা কোন ঠিক? এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গরু। কথা কোন ঠিক কিনা? এজন্য অপেক্ষা করেন, মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। তাহলে কথা বলবো কোন সূরা থেকে? সূরা লোকমান। জোরে বলেন কিনা? লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু সেই একজন সাধারণ ব্যক্তির নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিলেন। তাহলে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। জমিনের একজন বান্দার কথা আল্লাহর পছন্দ হয়, আবার আল্লাহ তাআলা সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে সূরা নাজিল করেছেন। তাহলে এই মানুষটা কেমন মানুষ একটু জানার দরকার আছে না নাই? এই ছেলে কি 12টা বাজছে? আগে বলছি না এরকম করা যাবে না। আমি তো বললাম 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন যাবেন। ভাই কোরআনের মাহফিলে এইভাবে ওঠা বসা করলে বিরক্ত লাগে। আপনি ওয়াজই শুনবেন না, মিছে আসেন কেন? আপনি শর্ত হলো না 12টা পর্যন্ত, তাহলে যা বলি, গল্প করি, গান গাই, ছন্দ বলি, নাচি কাটি, যা খুশি করবো, আপনি থাকবেন। আপনার সাথে আমার তাই চুক্তি আছে 12:30 পর্যন্ত, তাই না? লাফালাফি করবেন না। আর এই যে মানুষের মাথা এদিক টুপি আছে, মুখে দাড়ি আছে, তার উপরে আপনি স্যান্ডেল তুলে যাচ্ছেন, স্যান্ডেল রেখে তারপর যাবেন। 70 বছরের মুরব্বী চাচা হলে তার ওঠার অনুমতি আছে, কারণ চাচা লুঙ্গি মাকার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যুবক উঠবে না। কোন যুবক যদি ওটা মোবাইলে ছবি তুলে রাখবেন, ভাই হিসেব নিকাশ করতেছেন তো, কথা শোনা যাচ্ছে, একটু দয়া করে সাইটে যদি যান অথবা চুপ থাকেন, তাছাড়া আমি খেল হারিয়ে যাব। এদিকে খেয়াল করেন, কোন যুবক যদি ওটা আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ এর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়ার একই কথা। পুরুষ পেশাব লাগবে চুয়াডাঙ্গা, ওই পেশাব করে যা ঢাকা শহর, এটা পুরুষ। 1-1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগে, আধা ঘন্টায় শুরু হয়নি। একটু অপেক্ষা করেন। তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন, কিছু কথা নিয়ে বাড়ি যান, নাকি বলেন ভাই? এত পথ বাড়ি দিয়ে লাভটা কি? তাহলে অনেকে আবার একটু মোবাইলে দেখছে তো, একটু শখ, 1 মিনিট 10 মিনিট দেখে ওদের হাউস মানুষ। এই মহাব্বত, আমি এত কষ্ট করে আসলাম, আমি যতক্ষণ এই এলাকায় থাকবো তোমরা আমার সাথে থাকবা, এই না হলে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যুবকদের চরিত্র গঠনের জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। তাহলে সূরার নাম কি বললাম?
লোকমান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার। আশেপাশে 3-4টা মাহফিলে আসছি, সেখানে কি সূরা লোকমান থেকে আলোচনা করেছিলাম? তাহলে কি সূরা কাউসার, সূরা আল মুমিনুন, আর পাশে সূরা হামিম আর সিজদা, আর আজকে সূরা লোকমান, 4 জায়গায় ভিন্ন ভিন্ন আলোচনা। কথা বলেন ঠিক কি না? কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, খালি একটু মনে করে রাখবেন, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে 31 নাম্বার সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত 34, রুকু আছে 4টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছিল। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন জমিনের আল্লাহর পাঠানো সাধারণ একজন বান্দা। চেহারাটা দেখতে খুব একটা সুন্দর ছিল না, লোকটা দেখতে খাটো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা পুরো ছিল কালো। যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বাহিরের চেহারার সৌন্দর্য দিয়েই মানুষকে মাপা যায় না। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর কয়েকজন কালো মানুষ, বিখ্যাত মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ, তার মধ্যে লোকমানে হাকিম একজন। বলুন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস লোকমানে হাকিমের জিন্দেগি থেকে যদি কথাগুলো বলি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কথা শেষ হবে না। কিন্তু আমরা মূল জায়গায় চলে যাই। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। তার মনিব, তার জ্ঞানের একদিন পরীক্ষা নিয়ে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বলুন আল্লাহু আকবার। তিনি তখন মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে দ্বীনের কথা শুনাইতেন, এবং তার কথার দ্বারা পুরো কওমের মানুষ, জাতির মানুষ উপকৃত হতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আর ইলম আর জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে। যে শুকরিয়া আদায় করে এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে আমাদের লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়?
কথা বোঝেন ভালো করে। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ দেখে বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম আর জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ দেখে বলেন এতে তাদের নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না এতে তাদের নিজেদের লস। যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুকফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে বাজানগো আমার বলেন তো তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থেকে প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়ে দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন হিসাব করে কি শেষ করতে পারবো? আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, পুরোটা দেহ সুস্থ রেখেছেন, এতেই তো আলহামদুলিল্লাহ। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে একটু সুস্থ হওয়ার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ যে আপনাকে সুস্থতা দান করেছেন এটা আল্লাহর দেওয়া সবচাইতে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলে টের পাওয়া যায়, সুস্থতা আল্লাহ দেয়া কত নিয়ামত, দামি বড়, কত বড় একটা দামি নিয়ামত। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। রেল স্টেশনে কত মানুষ শুয়ে থাকে, আপনাদের একটা ঘর আছে, ঘুমানোর জায়গা আছে, খাট আছে, ওর তো খাটও নাই, বিছানাপত্র নাই, মাথা তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে জবান দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। হাসপাতালের বেডে আল্লাহ শোয়ায় রাখলেন না, দুই পায়ে হেঁটে হেঁটে আজকের এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন, তাহলে আমরা যে সুস্থ আছি কি বলবো? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জন্মের সময় মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম, হ্যাঁ? বাবা মা যখন বিয়ে দিয়েছিল আপনার এমন অবস্থা ছিল আপনার বউকে কি খাওয়াবেন টেনশনে আপনি বাঁচতেন না। এখন আল্লাহ তাআলা কয়েক লাখ টাকার মালিক বানায় দিয়েছে, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিয়েছে, জমি আছে আপনার চাষ করা, ঘুমানোর একটা ভালো ঘর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। এখন দিন আগের চাইতে ভালো যাচ্ছে, তাহলে প্রশংসা হবে কার? ভালো করে বুঝবেন। আপনি অটো ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ। এমনও মানুষ আছে এরকম একটা অটো ভ্যান কেনার মতো টাকাও নেই। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেইভাবে থেকেও খুশি। কথা বলে ঠিক কিনা? না শুকরিয়া আদায় করা যাবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনি মালয়েশিয়ার প্রবাসী, সৌদি আরবের প্রবাসী, আপনার মতো একজন বিদেশে যাওয়ার জন্য কত মাথার ঘাম পায়ে ফেলতেছে, তারও স্বপ্ন বিদেশে যাবে। বিদেশে আছেন, প্রবাসী জীবন, আলহামদুলিল্লাহ। তাহলে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এই যে আপনাদের পাশে কি যেন বাজার, হাট বলিয়া বাজার, ওই বাজারে একটা ছোট দোকান আছে, আলহামদুলিল্লাহ। দিন পর যা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মসজিদের ইমামতি করি, মুয়াজ্জিনি করি, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? তাহলে সব সময় শুকরিয়া হবে কার? ভাইয়েরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, একে একে বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। আমরা অল্পতেই ভেঙে পড়ি। পারস্যের কবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তার পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ। মনটা খারাপ করে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা রাস্তার ভিতরে বসে আছেন যার দুইটা পা নাই। আল্লাহর ওলি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে বলে, আল্লাহ
আমার পায়ে জুতা আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, আল্লাহ গো তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছো। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বাজান গো, আমার সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সদা সর্বদাই প্রশংসা আদায় করতে হবে কার? এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন কে? যার চোখ নাই সে বোঝে এই চোখের দাম কত, এর মূল্য কত। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, এক অন্ধ হাফেজ সাহেব আমার সাথে আলোচক ছিলেন, খাওয়া দাওয়া করতেছিলাম এক জায়গায় বসে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি তখন ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ ব্যক্তি আমাকে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। জন্মের পর থেকে আজ পর্যন্ত আসমানটা দেখতে কেমন, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে আমার মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না, আমার ছেলেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, আমার মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না, আমার চেহারাটা কেমন আমি জানি না। তারপরে আল্লাহ তাআলার কাছে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিযোগ নাই। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু শান্ত নেনে বেঁচে আছি। দুনিয়ার জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় নাই, হুজুর আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবেন, ওই দিন যেন চোখের আলো পাইয়া আমি আমার আল্লাহকে ওই চোখ দিয়ে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় দেখছেন? যে হুজুর দুনিয়াতে চোখের আলো পাই নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আল্লাহ চোখের আলো ফেরা দেবে, ওই দিন যেন ওই দুই চোখ ভরে আমি আমার মালিককে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। যার দুইটা হাত চলে না সে জানে কত কষ্ট। এ ভাই, দুনিয়ার জমিনে বাবা কিন্তু বাবার মতোই হয়। একটা প্রতিবন্ধী বাবা তার ছেলেকে আদর করতেছে, দুইটা হাত নাই, পা দুইটা দিয়া সন্তানকে বুকের ভিতরে জড়ায় নেয়, আদর করে, গালে মুখে চুমা খায়। বাবা তো বাবাই হয়। এজন্য বাজান গো, আমার যার দুইটা পা নাই সে জানে তার যন্ত্রণা কত, যার দুইটা হাত নাই সে জানে যন্ত্রণা কত। ওই বাবার আদর করার ভিডিওটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। বাবার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দুইটা হাত নাই, শুধু দুইটা পা আছে। প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী হলেও বাবা তো বাবাই, কথা বলে ঠিক কিনা? বাবার কোনো তুলনা হয় না। বাবা দুইটা পা দিয়া সন্তানকে বুকের ভিতরে জড়ায় নাই, গালে মুখে চুমা খায়। সন্তান বাবার ইশারা বোঝে, বাবা পা দিয়া জড়ায় ধরছে, ছেলে রাগ করে না, মন খারাপ করে না। বাবার দুইটা পা, ওইটাই মনে করতেছে আমার বাবার হাত। বাবা তো বাবা, প্রতিবন্ধী হওয়ার পরেও এই বাবা তার মাদ্রাসা পড়ুয়া সেই ছেলেটাকে দুইটা পা দিয়ে জড়ায় নাই, গালে চুমা খায়, মাথায় চুমা খায়, কানের ভিতরে ফিস ফিস করে কি যেন বলে, আবার ওই পা দিয়ে নিজের পকেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে দেয়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই দুনিয়াতে কত অসহায় মানুষকে দেখেন, শিক্ষা নিতে পারেন না সেখান থেকে। আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী আপনাকে আমাকে বানাইতে পারতো। আল্লাহ সুস্থ রেখেছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলা দেখে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখপেক্ষী। আর আমার আল্লাহ দেখে বলে, কারো প্রশংসা আমার জন্য কাউকে প্রশংসা করতে হবে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলে। কারো প্রশংসার জন্য আল্লাহর দিনকে আটকে থাকে নাকি? তাহলে প্রশংসা আদায় করলে বলেন তো কার লাভ? একটু জোরে বলবেন ভাই, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমাদের লস। প্রশংসা আদায় করবেন, যত বেশি প্রশংসা আদায় করবেন, যত বেশি আল্লাহর কৃতজ্ঞ
আদায়কারী বান্দা হবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন। কথা বলেন ঠিক কিনা? আর যত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না তত গুনাহের ভিতরে ধাবিত হয়ে যাবেন। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। তাহলে এতটুকু এর থেকে শিখলাম, সদা সর্বদাই সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি, রোডে থাকি, বাজারে থাকি, ঘরে থাকি, মাঠে থাকি, খেতে থাকি, সব সময় জবান দিয়ে শুকরিয়া আদায় করব কার? তাহলে একটু জবান ছেড়ে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমান হাকিম মানুষকে ওয়াজ নসিহতের পাশাপাশি তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন সেই কথা স্মরণ করো লোকমান হাকিমের কথা, যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ডেকে বলেন হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ডাকবেন কিভাবে? কোরআন শেখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমরা দেখি বল্টু সলিমউদ্দিন, নামগুলো তো ভালো রাখি না। বাবা হিসাবে জানেন সন্তানের হক কয়টা জানেন বলেন তো? হ্যাঁ, 5টা, কেউ বলবে 3টে, কেউ বলবে 2টে। এই তো প্রত্যেকটা বাবা এদিকে খেয়াল করেন, আপনার কাছে আপনার সন্তান আপনার কাছ থেকে পাবে 12টা হক। কয়টা? কয়টা? ওইদিকে যদি ওয়াজ নিয়ে যায় ও 3 ঘন্টা ওইদিকে চলে যাবে। এদিকে খেয়াল করেন, বাবা হিসাবে আপনার সন্তানের সাথে কেমন আচরণ করবেন কোরআন আপনাকে শেখাচ্ছে, বলুন আল্লাহু আকবার। সন্তানের হকগুলো আজকে বলার সুযোগ নাই, কিন্তু এতটুকু মাত্র অনুরোধ করে যায়, দুই একটি কথা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মুসলমান আপনার সন্তানের কানে দিতে হবে কি? আরো জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব, আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানের ভিতরে কি দিতে হবে? আযান দিতে হবে। আর মুসলমান কি করে? সন্তান জন্ম হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলে, ক্লিক সেলফি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলাম, বাবা হওয়ার স্বাদ পাইলাম। আযান না দিয়ে ফেসবুকে ছবি মেরে দেয়, আছে না নাই? তারপরে ছেলের চাচা দেখতে যায়, যা আবার সেলফি তোলে, সেলফি তুলে বলে, যাক জীবনে প্রথম চাচু হইলাম। কথা কন। মামা গেলে ছবি তুলে আবার ফেসবুকে দিয়ে বলে, অবশেষে অনেক কষ্টের পর মামা হইলাম। কারো মুখে আযানের কথা মনে আছে, ওরা ফেসবুকে ছবি ছাড়া নিয়ে ব্যস্ত। কথা বলে ঠিক কিনা? এমনকি যে মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, ডেলিভারি করছে, ওই মহিলারও যে ফেসবুক আইডি থাকে, ও আবার ওর নিজের সন্তানের ছবি ফেসবুকে তুলে বলে, অনেক কষ্টের পরে মা হইলাম। জামানা এখন ফেসবুকের জামানা। কথা কয় না? কথা কি ভাই, কথা মিথ্যা কথা নাকি? হ্যাঁ, সন্তান জন্ম হওয়ার পরে আগে ছবি ফেসবুকে দেওয়া লাগবে। কথা কোন না কেন? হ্যাঁ, কিচ্ছু না। ওই অবশ শিশু পাইছে, ওরে ধরছে, একটা সেলফি তুলছে আর লিখতেছে, অবশেষে জীবনে প্রথম খালা হইলাম। ও খালারও যে ফেসবুক আইডি আছে। কথা কয় না কেন? আহা মুসলমান, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানের ভিতরে আযান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন, আরো অনেকগুলো কথা আছে, অত বলবো না। 2-1টা কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। কি নাম? বল্টু, নাট, স্ক্রু, জিলেবি। হ্যাঁ, হাইরে নাম, হাসি খুশি, লাকি, চুমকি, ঝুমকি, সুইটি, পিঙ্কি, পিখি। নামের সাইজ কি শয়তান পর্যন্ত আফসোস করে এই নামগুলো শুনে। কথা কোন ঠিক কি না? একদম চাচা ঢাকা শহরে চলে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে, ভাতিজা খাওয়া দাওয়া তো হইলো, তোমার ছেলে মেয়েকে ডাক দাও, একটু তাদের সাথে গল্প গুজব করি। তখন ডাক দিছে ব্লাস্ট ফায়ার। যেই ডাক দিছে গ্রাম্য চাচা দৌড় মারছে, আর দেখে বলে, বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। তখন দেখে বলে, চাচা থামেন। কয় না বাবা, আমারে আর তুই ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না আমি থামবো না। কয় চাচা
আপনি বললেন আমার ছেলে মেয়েকে দেখবেন, বলে হ্যাঁ বলছি তো। তো আমার ছেলে মেয়েদেরকে তো আমি ডাকতেছি। কেমনে? ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম হলো ফায়ার। হাইরে নামের স্টাইল। মোটু ফাত্তু দেখে আর সন্তানকে মোটু ফাত্তুর নাম রেখে দিয়েছে। আছে না নাই এরকম মা বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আগে বাচ্চা কান্নাকাটি করলে মা বাবা এই গল্প ওই গল্প নানান গল্প বললে বাচ্চাকে থামাইতো। আর এখন বলে বাবা কাঁদে না, এই যে দেখো মোটু কি খাচ্ছে সামোসা। কথা এরকম মা বাবা আছে না নাই? আল্লাহ সমস্ত মা বাবাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। বাচ্চা কন্ট্রোল করতে পারে না, এখন মোবাইল শরীফ দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করে, এরকম মা বাবা আছে না নাই? আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমাদের কাছে অনেকেই ফোন দেয়, হুজুর ছেলের নাম কি রাখবো? আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে আমার গ্রামের এক চাচার নাম আব্দুল্লাহ আর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান। এগুলো বয়স্ক মানুষের নাম। স্মার্ট কিছু বলেন হুজুর, ডিজিটাল কিছু বলেন, আপডেট কিছু বলেন, নতুন কিছু শুনান, আছে না নাই? আল্লাহর কাছে যেগুলো প্রিয় আমাদের কাছে ভালো লাগে না। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমরা এগুলো পছন্দ করি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। এদিক সেদিক গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এরপরে এদিক খেয়াল করেন, সন্তান যখন বড় হবে, এদিক খেয়াল করেন, আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীন ইলম শিখানোর দরকার আছে না নাই? কোরআন হাদিসের জ্ঞান শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে শিখাইতে হবে। এই যে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আজকে আমরা আফসোস হয়ে যাই, বাংলাদেশের একটি বইয়ের ভিতরে নাউজুবিল্লাহ বলবেন না, লেখা রাখছে এই পাশে আল্লাহ, তার প্রতিশব্দ খোদা, বিধাতা, ভগবান। পরিকল্পিতভাবে মুসলমানের সন্তানকে শিরিক শিখাইয়া মসজিদ বানাইয়া জাহান্নামে পাঠানো হচ্ছে। এরা বুঝাইতে চাচ্ছে আল্লাহ যা, ভগবানও তাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন শিক্ষা যদি আপনার সন্তানকে দেওয়া হয়, ওই সন্তান মসজিদে গিয়ে নামাজও করবে, আবার পূজার সময় যা পূজাও করবে, ও বলবে আল্লাহ যা, ভগবানও তাই, ছোটবেলা থেকে তাই শিখছি। কথা বলেন না কেন? আসলে কি তাই? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ ইয়া, আল্লাহ ওয়াদিতিউ, আল্লাহর সাথে কারো তুলনা চলবে? কারা যে কি খায় এগুলো ঢুকাইতেছে শরীর থেকে শরীর, নানান ধরনের, দেখেন না মাথা মানে এদের মাথার ব্রেক কাজ করতেছে না। এরপরে দেখবেন ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে প্রতিমার দেবতার ছবি ঢুকে গেছে। কয়টা ভুল করে ঢুকছে, আসলে ভুল নাকি চালাকি আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। একটু সচেতন হতে হবে। আপনার সন্তানকে শিক্ষার নামে কি শেখানো হচ্ছে? আমরা আমাদের সন্তানকে শিরিক শিখাতে চাই না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করবো না, সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, তোমাদেরকে ডেকে বলে শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলুমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। এ বাজার গো, আমার একটা ছেলে ডেকে বলে আব্বা জান, আমার এগুলো নসিহত হবে না, আপনি আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। এই কথা যখন বলতেছে বাজান গো আমার, লোকমান হাকিম ডেকে বলে ছেলে রে, টাকা পাবো কোথায়? টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে আব্বা, আমারে দেওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কয় না কে? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? শিক্ষকের বেটা সবাই কি শিক্ষক হয়? হাজির বেটা সবাই কি হাজি হয়? হাজির বেটাও বাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকমান হাকিমের একটা ছেলে ডেকে বলে আব্বা, আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে ছেলে রে, টাকা পাবো কোথায়? টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে আব্বা এত শত বুঝি না, আমার টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ডেকে বলে ঠিক আছে ছেলে আমার, টাকা আমি আমার এক
বন্ধুর কাছে ভাই, কিন্তু এই বিশাল লম্বা পথ সফর করতে গিয়ে তোমার জানটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে রাজি নাই। ডেকে বলে বাবা আপনি শুধু আমাকে ঠিকানা বলে দেন আর দোয়া করে ছেড়ে দেন। বাবা গো আমি ওই টাকা নিয়ে আপনার সামনে হাজির হব। বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম এবার পুরো ঘটনাটা বলতেছে, কোথা থেকে কিভাবে যেতে হবে। ডেকে বলে ছেলে রে, বাড়ি থেকে যখন বের হবি বাজান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পথ চলতে চলতে তাকায় দেখবি বিশাল একটা মরুভূমি রাস্তা। ওই রাস্তা পাড়ি দিতে গিয়ে যা দেখবি চোখের সামনে একটা জঙ্গল দেখা যায়। ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে দেখবি বাবা একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে। সেখান থেকে ঠান্ডা পানি পান করবা। প্রয়োজন মোতাবেক পানি ব্যবহার করার পর তোমার প্রয়োজন মোতাবেক পানি নেওয়ার পরে সামনের দিকে রওনা করবা। পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। এইবার পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ। ওই গাছের ছায়ায় তুমি বিশ্রাম করবা না, বিশ্রাম করলেই কিন্তু তোমার বিপদ হবে। লোকমান হাকিম ছেলেকে এইভাবে পুরো সফরের ঘটনাটা বলতেছেন। এইবার তার ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন মরুভূমির পথ পাড়ি দিয়া। বাজান কুমার পথ চলতে চলতে ওইভাবে পানি পান করলেন, সেখান থেকে রওনা করলেন। এইবার বিশাল বড় গাছটা পাওয়ার পর তাকায় দেখেন গাছের গোড়ায় একটা মুরব্বি বসে আছে। লোকমান হাকিমের ছেলে যখন ছায়ায় আশ্রয় নিতে চায়, আবার বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু এই মুরব্বি ডেকে বলে বাবা রে এই দিকে আসো, এই দিকে আসো। লোকমান হাকিম বলেছে বাবা চলতি পথে একজন মুরব্বির সাথে যদি দেখা হয় খবরদার তার সাথে তুমি বেয়াদবি করবা না, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। এইবার চিন্তা করে বাবা যেহেতু বলেছে ঠিক আছে যাই। এইবার মুরব্বির কাছে যাওয়ার পর ডেকে বলো বাবা তুমি ছায়া আশ্রয় নাও, তোমার কোনো বিপদ হবে না। ক্লান্ত শরীর নিয়ে লোকমান হাকিমের ছেলে যখন আশ্রয় নিয়েছে বাজার, মুহূর্তের মধ্যে চোখের মধ্যে ঘুম চলে আসছে। একটা বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। এইবার মুরব্বি তাকায়া দেখে সত্যি তো লোকমান হাকিমের ছেলের বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে সাপটাকে ধরে ধারালো একটা অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশটা ফালায়া দিলেন আর মাথার অংশটা লোকমান হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে বলে ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমার সবল মেরেছিল, আমি তোমার বিষ মুক্ত করেছি, এখন আর কোনো ভয় নাই। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বি ওই লোকালয় এলাকায় যেতে হবে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখান থেকে সেই সমুদ্রের পথের ঠিকানাটা আমার কাছে নিতে হবে। তাই নাকি? বলে হ্যাঁ বাবা ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। এইবার ডেকে বলে মুরব্বি আপনি যদি আমার সাথী হন আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে সফর শুরু করলেন। পথ চলতে চলতে ওই জনবসতি এলাকায় যা যখন প্রকাশ করলেন আমি লোকমান হাকিমের ছেলে, এই কথা শোনার পর মানুষ আদর আপ্যায়ন করা শুরু করলো, কারণ এত বড় লোকমান হাকিমের ছেলে। এই কথা ভেবে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, মানুষ খাওয়া দাওয়া দিতে লাগলো। কেউ বলে আমার বাড়িতে থাকেন, কেউ বলে আমার বাড়িতে খান। আপনাদের চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কয় না কেন? অবশ্যই ভালোবাসা দেখাবেন, একটু আদর আপ্যায়ন যত্ন করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কি না? যদি ওই আলেমের প্রতি আপনার ভালোবাসা থাকে, ভালো করে বোঝা লাগবে, আসলে যে ভালোবাসবে এমনটা না। যদি সেই আলেমের প্রতি আপনাদের দরদ ভালোবাসা থাকে তাহলে বাবার মহাব্বতে তার উত্তরসূরি যে আসবে তাকেও মহাব্বত করবেন। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। লোকমান হাকিমের গুণের কারণে সবাই লোকমান হাকিমের ছেলেকে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলো। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা অপূর্ব সুন্দরী ছিল, সেই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী মাজান গো আমার। এইবার লোকমান হাকিম আগেই কিন্তু বলে দিছে বাবা ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার দেখবা না, দেখে কিন্তু যদি বিয়ে তুমি করতে যাও তাহলে কিন্তু বিপদে পড়বা, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা আছে। লোকজন দেখে বলে না বাবা বিয়ে করো আর না করো তো একবার মেয়েটাকে দেখো।
লোকমানে হাকিমের ছেলে চিন্তা করে আমিও তো যুবক, বিয়ে তো করা লাগবে, পাত্রী দেখলেই তো আর বিয়ে করা লাগবে না, একবার দেখে আসি। এই কথা ভেবে সবাই যখন জোরাজুরি করলো, সকলের অনুরোধে লোকমানে হাকিমের ছেলে এইবার যখন ওই বিশ্ব সুন্দরীকে দেখলো, চেহারাটা এত ভালো, অপছন্দ করার কোনো সুযোগ নাই। এক দেখায় যে কোনো মানুষ পাগল হয়ে যাবে, এত উপর অপরূপা সুন্দরী লোকমানে হাকিমের ছেলে দেখার পর মনে মনে ভাবে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ তো এরকম হওয়া দরকার। আল্লাহু আকবার বলে, বিয়ে যেহেতু করা লাগবে, এরকম সুন্দরী মেয়েকে বিবাহ করা দরকার। এই কথা ভেবে মনে মনে বলতেছে আমি বিয়ে করব, বিপদ যা হয় পরে দেখা যাবে। আল্লাহু আকবার বলে। এবার সবাই ডেকে বলে, বাবা তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমাকে আমরা কোনো কিছু গোপন রেখে বিবাহ দিতে চাই না। তোমার কাছে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, এই মেয়ে তার 1 নয় 2 নয়, এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, কোন ছেলেই বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তাহলে এটা সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছিল? 10টা, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। লোকমানে হাকিমের ছেলেও বিয়ে করতে চায়। ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যুবকরে, তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আজকে মেয়ে তো সুন্দরী হইলে বিপদ, কথা বলেন ঠিক কিনা? কারো বউ যদি সুন্দরী হয়, পুলিশ প্রস্তাব দেয়, স্বামীকে ধরে নিয়ে গেছে, পুলিশ প্রস্তাব দেয়, আমাদের খুশি করেন, আপনার স্বামীকে ছেড়ে দেব, কথা কন না কেন? গতকালকে রাতে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়, জানেন তো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যখন একটা ঘটনা ঘটে গেছে, স্বামীকে ওই আবাসিক হোটেলের ভিতরে বন্ধ করে রেখে, ভালো করে বোঝেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমের ভিতরে স্বামীকে আটক রেখে, আবদ্ধ রেখে, তার স্ত্রীকে পাশের বাগানে নিয়ে যায় গণধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েকজন জড়িত, তার মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে প্রশাসনের লোকেরা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, ধর্ষকের বিচার চাই, ফাঁসি চাই, কথা বলেন ঠিক কিনা? এই যে মাঝে মাঝে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, স্বাধীনতার এত বছর কেটে গেল, এরপরে মা বোনেরা কেন ধর্ষিতা হবে? এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলার দরকার আছে না নাই? আমরা পাকিস্তানের হানাদার বাহিনীর গল্প শুনেছি, সে সময় যুদ্ধের সময় আমার মা বোনদের ইজ্জত দিয়া ওই সমস্ত জালেম বেঈমানেরা খেলা করেছিল, কথা বলে ঠিক কিনা? হাজার হাজার মা বোন ইজ্জত দিয়েছেন, জীবন দিয়েছেন, কোন ধর্ষণের শিকার হয়েছিলেন। আর আজকে স্বাধীনতার এত বছর পরেও কেন একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হবে? এমন জঘন্য ঘটনা বাংলার জমিনে কেন ঘটবে? কেন ঘটবে? জাতির মানুষ জবাব চাই। কথা বলেন না কেন আপনারা? ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকদের শাস্তি দেওয়া হবে। যখন মানুষকে কোন আইনে সাইজ করা যাবে, আল্লাহর চাইতে কি আমেরিকা লন্ডন বেশি জানেন? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, জীবন আদর্শ দিয়া কশ্চিন কালেও ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বিধান দিয়েছেন, জিনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, ওদেরকে ধরে নিয়ে যায় খোলা একটা ময়দানে, পাথর মেরে সংঘার করে দুনিয়ার জমিন থেকে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এরকম ভাবে যদি একজন জিনাকারী নারী বা পুরুষের বাংলার জমিনে বিচার করা হতো, যে এখন থেকে ধর্ষণ করে প্রকাশ্যে নিয়ে যায়, পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর কোরআন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী বা পুরুষের বিচার যদি করা হতো, বাংলাদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, গণধর্ষণ করা তো দূরের কথা, এদেশের যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাই ভুলে যেত, কথা বলেন ঠিক কিনা? এখন কোন দলের ছেলেরা করেছে ওইটা আমরা জানতে চাই না, বলতেও চাই না, কথা বলেন না কেন? কিন্তু যেই বোনের সাথে ঘটনা যারা ঘটিয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? অপরাধ প্রমাণ হলে বেশি সময় নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট ফাঁসি, কথা বলেন না কেন? আর এই বিচার করতে দেরি হয় দেখে তো ঝামেলা, কোনো না কোনো আইনের ফাঁক ফোকর দিয়া জামিনে বের হয়, কথা বলেন ঠিক কিনা?
অপরাধ প্রমাণ হয়েছে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া লাগবে। এত দেরি করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ আছে, বোঝা যাচ্ছে ধরা গেল, আর তারা যদি বলে হ্যাঁ আমরা অপরাধ করেছি, স্বীকার করছে, ডাইরেক্ট ফাঁসি। এরকম ভাবে টাটকা বিচার করা লাগবে। বিচার বাইসে হয়ে গেলে, বিলম্ব হয়ে গেলে কোনো না কোনো ফাঁক দিয়ে ওর বিভিন্ন তদবিরের লোক থাকে। আর যদি উপরে বড় ভাই থাকে, বলে ও আমারই ছোট ভাই একটু দুষ্টমি করেছে, এই বয়সে এরকম হয়। আসে না নাই? অকল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে জাহান্নামে নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বাচ্চা কাচ্চারা বেড়ে ওঠে কার ছায়ায়? আপনারা বোঝেন না নাকি? নাম ভেঙে ভেঙে বলা লাগবে। সেদিন নেতা এবং তার এই সমস্ত শৃঙ্খল কর্মী সহ তারা জাহান্নামে যাবে। কথা কয় না, কথা কয় না। এবং তারা জাহান্নামে যায় কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে, যেই বড় ভাইয়ের কারণে আমি দুনিয়ার জমিনে হাজার অপরাধ করার সুযোগ পেয়েছিলাম, সেই নেতা আমার হাতে পিস্তল তুলে দিয়েছিল, আমার হাতে মদের বোতল তুলে দিয়েছিল, নাইট ক্লাবের 7 স্টার হোটেলে আমাকে নারী দিয়েছিল, মদ দিয়েছিল, জুয়া দিয়েছিল, সেই নেতার কারণে আমি ভালো কাজ করার সুযোগ পাই নাই। আল্লাহ গো, আমার চাইতে ওই নেতার আযাব আপনি ডাবল করুন, আমার চাইতে ওর আযাব দ্বিগুণ করুন, আপনার সব আযাব ভবিষ্যতে ওদেরকে পাকড়াও করুন। এজন্য ভাইরা আমার, নেতা সৎ, জনক তার কর্মী হতে হবে সৎ। কথা বলে ঠিক কি না? এই শোনো, নেতা নির্বাচিত করতে আমরা ভুল করলে কিন্তু সমাজে আপনাকে আমাকে খেসারত দিতে হবে। কথা বলে ঠিক কি না? আজকে ভাই স্বাধীনতার এত বছর পরেও যদি একটা নারী তার স্বামী কে বেঁধে রেখে ধর্ষণ করা হয়, এর চাইতে জঘন্য অপরাধ আর কি হতে পারে? আমরা পুরো জাতি হিসেবে লজ্জিত। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের বোনের ইজ্জত, আমাদের মায়ের ইজ্জত রক্ষা করতে পারতেছি না। আমরা একটা ব্যর্থ সমাজের মানুষ। কথা বলে ঠিক কিনা? আমরা ব্যর্থ। এমন একটা আইন করেন, এমন একটা আইন করেন যাতে বাংলার জমিনে ধর্ষণ করার সাহস কেউ না পায়। আল্লাহর আইন তো পছন্দ হচ্ছে না, নিজেরাই এমন একটা আইন করেন যাতে ধর্ষণ বন্ধ হয়। একটা কিছু করেন, এগুলো শুনতে কষ্ট লাগে। কয়েকদিন আগে এক শ্রমিক লীগ নেতা এক গর্ভবতী নারীকে ধর্ষণ করবে। এই জাতিন কতটা নিচে গেছে। একটা গর্ভবতী নারী, মায়ের পেট থেকে তোর মতো সন্তানের জন্ম হয়েছে, সেই নারীর পেটে আর একটা সন্তান আছে, এমন একটা গর্ভবতী নারীকে তুমি ধর্ষণ করলা। তোমার চাইতে শ্রেষ্ঠ কুলাঙ্গার, জানোয়ার, নরপশু আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ভাই, আমরা অপরাধ ব্যক্তি হিসেবে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? কোন দল করে ওটা মূল বিষয় না। অপরাধীর শাস্তি চাই। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের আইনে ধর্ষকের বিচার চাই। কথা বলে ঠিক কিনা? না হলে বাংলাদেশের সর্বোচ্চ আইনে মৃত্যুদণ্ড আছে। প্রত্যেকটা ধর্ষকের অপরাধ, যারা ধর্ষণের সাথে জড়িত, অপরাধ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ফাঁসি কার্যকর করা হোক, এবং এটা প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে দিবালোকে, দিনের আলোতে। কথা বলে ঠিক কিনা? ওই রাত 12টার 1 মিনিট পরে না, দুপুর 12টা 1 মিনিট পরে প্রকাশ্যে ঝুলিয়ে দেন, মানুষ একটু দেখুক। আর ভিতরে ফাঁসি যে কার হয় ও তো মানুষ জানেই না। কথা কয় না? টাকা দিলে নাকি ফাঁসির আসামি বদল হয়ে যায়, এমনও জামানা আছে। বাংলাদেশ এরকম ঘটনা ঘটেনি। পাকিস্তানের গল্প করলাম, রাগ করেছেন মনে হয়। ভাই, কথা একটু বলা লাগবে, মন জান খারাপ করেন না। যেটা সত্য সেটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত্রে একটা
একটা স্বামীকে বেঁধে রেখে একটা বোনকে গণধর্ষণ করা হয়েছে। এই যে আপনারা মিডিয়াতে তোলপাড় হচ্ছে ঘটনাটা দেখেছেন বাজান গো আমার, এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জন্য ছাত্র ছাত্রী আন্দোলন করতেছেন। এই দৃশ্য অবশ্যই নেতারা দেখতেছেন। এই জন্য তাদের কাছে আমাদের অনুরোধের ভাষায় যে আর কোন বোন যেন গণধর্ষণের শিকার বাংলার জমিনে না হয়, এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে জাতিকে বোঝাইয়া দেন। একটা ভালো করে একটা শাস্তি দিয়ে দেখান তো আমাদেরকে, যে না বাংলাদেশে আইন আসে, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই। কথা কর ঠিক কেন? খুব তাড়াতাড়ি দেখান। কারণ একটা এই যে ইস্যু, নতুন কালকে আর একটা ঘটনা ঘটলে এটা সামা পড়ে, ইস্যুর পরে ইস্যু আসে। সেই সাগরুলির হত্যাকাণ্ড ঘটে গেছে, আইনমন্ত্রী বলতেছে একটা তদন্ত করতে গেলে অনেক সময় লাগে, এমনকি 50 বছরও লাগতে পারে। আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। হক কথা বলা লাগবে, মন খারাপ যেন করেন, ঠিক আছে? কি বলছিলেন ভুলে গেছেন? লোকমানে হাকিম ডেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এটা ভেঙে আবার 72 প্রকার হয়। বলেন আল্লাহু আকবার। এত কথা বলার সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায় বাজান গো আমার। বাংলাদেশে শিরিক আছে না নাই? বলেন তো এই মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। যারা মাজারে যায় সিজদা দেয়, পীরের পায়ে যারা সিজদা দেয়, এটা কি শিরিক? কথা বলেন না কেন? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। মুসলমানের মাথা মাজারে নয় মসজিদে নত হবে। কথা বলে ঠিক কি না? আরে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলে ঠিক কি না? পীরের পায়ে সিজদা দেওয়া কি? এই ভণ্ড পীরদের কাছে যায়, শরীরে কাপড় নাই, নাম দিছে ল্যাংটা বাবা, ওই জায়গায় সিজদা দিয়ে কি চান? কথা কম, ওর কিছু আছে শরীরে? ল্যাংটা বাবার কাছে চায় কোনো কিছু লাভ আছে? তাহলে আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যাই হোক, পীর মুরিদিন নিয়ে আজকে তেমন কিছু বলবো না, বলতে গেলে আমার লম্বা হবে, ওইদিকে আর যাচ্ছি না। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে মাজারে সিজদা দেওয়া কি? জোরে বলেন শিরিক। মাজারে সিজদা দেওয়া, পীরের পায়ে সিজদা দেওয়া, নেতার পায়ে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে। এরপরে ট্রাকে সেরা স্যান্ডেল ঝুলিয়ে রাখে, কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আচ্ছা বলেন তো, ভরসা কি সেরা স্যান্ডেলের উপর নাকি আল্লাহর উপর? আরো জোরে বলেন। আপনি পথ চলতেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কথা বলেন ঠিক কি না? এরপরে বাংলাদেশে দেখবেন ভাগ্য গণনা করে টিয়া পাখির কাছে যায়, আছে না? না কথা কয় না? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এক কবিরাজ বলে দিয়েছে যে আপনার স্বামীর তো সমস্যা, বালিশের তাবিজ রেখে দিয়েছে পুকুরের ঘাটে, ওই নারিকেল গাছের পিছনে যায়, ওখানে শিশিতে ভরে তাবিজ পুঁতে রাখছে। আপনাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে আপনার স্বামীর সম্পর্ক আছে। এইটা শুনে মহিলা এমন ঝগড়া লাগছে, মানে স্বামী লঙ্গি খুলবে। এই ঝগড়া লাগছে না লাগছে, স্বামী এখন বলতেছে তোর দুইটা পা ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বইয়ের কাছে কবিরাজের ঠিকানা পাইয়া স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। এবার কবিরাজ 1-2 মিনিট হাত দেখতে দেখতে ঠাস করে মারছে কবিরাজের গালে একটা জোরে করে থাপ্পড়। এক থাপ্পড় খায় কবিরাজ দেখে বলে, বাবা আমার থাপ্পড় মারলেন, আমার অপরাধ কি? কয় অপরাধ কি জানিস না? হ্যাঁ, আমার বইয়ের সাথে আমার ফ্যাস লাগাই দিছিস, আমার বালিশের নিচে তাবিজ আছে, পুকুরের ঘাটে তাবিজ আছে, আর নিজে যে 2 মিনিট পরে থাপ্পড় খাবি সেই কথা বলতে পারিস না? কথা কয় না কে? এই জন্য কবিরাজের নামে কিছু ভান্ড আছে না নাই? ফ্যাস ধরে তো আলিফ লাম মিম, এগুলোর অর্থ দুনিয়ার কেউ না জানে, আমরা জানি। গায়েবের এলেমর কাছে ওরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে, এমন পিটাইবেন, পিটাই বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে আমার পীর সব জানে, তোর পীর কসু জানে। খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। আমরা সত্যবাদীদের সঙ্গী হব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তাওফিক দান করে, জোরে বলুন আমিন। এরপরে শোনেননি, এক আংটিতে সব সমস্যার সমাধান।
আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনার ব্যবসায় কি বরকত নাই? আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। একান্তিতে যদি এত ঝামেলা মিটে যায়, নায়ক নায়িকারা পর্যন্ত ইয়াদ করে, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, একান্তিতে যদি এত ঝামেলা মিটে যায় তাহলে তো আংটি বিক্রি করা লাগতো না। 5 আঙ্গুলে 5টা, এই 5 আঙ্গুলে 5টা, 10টা আংটি ব্যবহার করে বাংলাদেশের 1 নম্বরে ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে বলে যমজ কালে খালে যমজ বাচ্চা হয় ভালো। যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সেজার টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয়, যে নারীর সন্তান হয় না, বাজারের সব যমজ কলা খাওয়া দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, আছে না নাই? আবার চলতে পথে যদি আসার খাই, একটু পাই বাড়ি খায়, আজকের যাত্রা শুরু হবে না, গো ব্যাক। কথা কয় না, ফিরে আসে বাড়ির দিকে, আছে না নাই? এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, বাঁধে 2 হাত খোলা রাখেন, 3 দিন ধরে চুল কেক, দেখি তো কত টাকা আসে। হাত চুল গেলে টাকা আসে? কথা কয় না। এরকম ধারণা করা শিরক। কথা বলেন ঠিক কিনা? এরপরে মহিলারা মাথা চুল আশ্রাইতে আশ্রাইতে ওইটা চিরুনি যদি হইয়া যা, কয় আজকে বাড়িতে মেহমান আসবে, যা পাগলি এখন রান্না শুরু কর। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলে ঠিক কিনা? যদি আপনার বউকে জিজ্ঞাসা করেন সন্তানের কপালে কালো টিপ কেন, তোমার শাশুড়ি কইছে। কথা কয় না কে? শাশুড়ি যদি যা ধরেন আম্মা বাচ্চার কপালে কালো টিপ কেন, কয় তোমার নানি কইছে। নানিরা যদি যা জিজ্ঞাসা করেন কে কইছে, এরপরে হেরমা হেরমা হেরমা, 14 গোষ্ঠীর ফতুয়া, এটা নানির ঘরের ফতুয়া। কথা কোন ঠিক কিনা? ওরা দলিল নাই, দলিল একটাই, মায়ের পরে মা, মায়ের পরে মা হয়। কথা কোন ঠিক কিনা? তাই এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এরপরে ওই যে নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভেঙে গেছে, কয় অলক্ষণে কলক্ষণে বউ আসছে, প্রথম দিনই ঘরের জিনিস ভাঙা শুরু করছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। এরকম চিন্তা ভাবনা করা যাবে? ওটা একটা দুর্ঘটনা, ওইটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। কথা বলে ঠিক কিনা? এভাবে অনেক কথা বলা যায়। তাহলে মুসলমান ভালো করে বোঝেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এই মুসলমান শিরকে লিপ্ত হওয়া যাবে না। ভালো করে বুঝবেন, সমাজে একটা প্রচলিত হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগানের সাথে গা ভাসানো যাবে না। ধর্ম যার উৎসবতা, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। এক কথায় ধর্ম যার উৎসব তার। কথা কর। কিন্তু আমরা মুসলমান, ভালো করে বুঝবেন, আমাদের জুমার নামাজে কোনোদিন অমুসলিম এসেছিল? ঈদের নামাজে আসে? কুরবানি জবাই করার সময় আসে? আসে না। তাহলে আপনি মুসলমান, তাদের উৎসবে কেন যান? টুপি বইগা বোরকা লাগাইয়া বউকে নিয়ে যাইতেছে। কথা কয় না কে? যুবকেরা দল বেঁধে যায় আর গান গায়, মেলায় যায় রে, আছে না নাই? ভণ্ড। এই মুসলমানের জন্য তাদের মেলায় যাওয়া জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এমন যুবক আছে প্রতিবার সামনে খাবার আছে, কয় হুজুর ওখান থেকে আমি 6টা লাড্ডু খেয়ে ফেলে দিছি। আছে না নাই? আছে না নাই? মুসলমান, আপনাকে ভুলে গেলে চলবে না। অমুসলিমদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, সে কথা আমি বোঝানোর জন্য বলতেছিলাম। মুসলমানরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশুটা যত নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের এলাকায় বসবাস করবে। মুসলমান রাষ্ট্র তাদের জানমালের নিরাপত্তা দেবে। কথা বলেন ঠিক কিনা? অমুসলিমেরা, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, জামায় আদরে থাকবে। আমরা তো দেখি বাংলাদেশের অমুসলিমেরা আমাদের চাইতে বেশি স্বাধীনভাবে বেঁচে আছে। কথাটা, তাদের হরিবাসর 52 দিন 15 দিন 17 দিন করতে গেলে অনুমতি লাগে না,
কিন্তু বাংলাদেশের আমরা যখন 2 দিন ভাবি 3 দিন ভাবি তাফসীর মাহফিল করতে চাই অনেক ক্ষেত্রে অনুমতি লাগে, কথা কয় না। তার মানে কি আমাদের চাইতে তারা বেশি ভালো আছে, আর তারা ভালো থাকে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তাদের যখন উৎসব আসবে মুসলমানেরা নিরাপত্তা দেবে, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে তারাই শুধু থাকবে, কিন্তু আপনি ঢালা ভাবে যাইতে পারবেন না। বহু বাচ্চা 14 গোষ্ঠী নিয়ে মেলা যাচ্ছেন, আর হুজুর এতই বলে ভাই যাই না ভাই এখানে যাওয়া হারাম, তখন বলে একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কে ঠিক করবে গো? এর যে ঘাড়ে করার কেউ আছে ভাই? কথাগুলো খারাপ লাগতেছে মনে হয়। অনেকে যায় তো, ঠিক আছে, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। শোনেন, শিরিকের সর্বশেষ একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনায়, শোনেন। শিরিক যে মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় অপরাধ, ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিই, এরপরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। বিশ্বনবী এক জায়গায় বসে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছিকে মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেমন কথা, কিভাবে সম্ভব? ঘটনাটা যদি একটু খুলে বলেন আমরা বুঝতে পারতাম। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। ওই দেশের জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে। একজন ইমানদার ওই দিকে হেঁটে যায়, ইমানদার হেঁটে যাওয়ার পথে তাকায় দেখেন প্রতিমা পাহারা দেওয়ার জন্য বাদশার লোকেরা দাঁড়িয়ে আছে। দেখে বলে, ইমানদার এদিকে শোনো, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার আল্লাহর বান্দা দেখে বলে, আমার কাছে কিছুই নাই। দেখে বলে, শোনো কিছু না কিছু তো দেওয়াই লাগবে। বলে, ভাই দেবার মতো আমার কাছে কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা দেখে বলে, শোনো ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে প্রতিমার নামে তারপরে এখান থেকে চলে যাও। ইমানদার চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এই কথা ভেবে সে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। বাদশার লোকেরা ডেকে বলে, শোনো প্রতিমার নামে কিছু না কিছু তো দেওয়াই লাগবে, না হলে তোমাকে যেতে দেব না। শোনো, তোমার সাথে ঝামেলা আমরা করতে চাই না। তোমার মতো একজন ইমানদার কয়েকদিন আগে রাস্তা দিয়ে গেছে, তার একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে যাও। আজকে তোমাকে সেই একই সুযোগ দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে কিছু তো দেব না, মাছি মারার মতো সামান্য শিরক আমি করতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো বাদশার ওয়ার্ডার, যদি প্রতিমার নামে কিছু না দাও তোমার দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার জালেম বাদশার লোকেরা একবার দুইবার বলে, ইমানদার ডেকে বলে না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো তো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলাই দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে মাথাটা ফেলাই দিলেন। আমার নবী ডেকে বলে, যে ব্যক্তি মাছি মেরে চলে গেল ও মাছি মেরে নিরাপদে যায় নাই, মাছি মেরে শিরক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে নিজের কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সামান্য মাছি মারার মতো শিরক করা যাবে না। শোনেন সর্বশেষ একটা উদাহরণ, এই যে এটা ঠাকাবারের প্লেট, কি হয়েছে বুঝলাম না। শিরিকের কথা বলতেছি, শিরিকের অস্তিন দিনও শেষ হবে না। এটা আপনাদেরকে বোঝানোর জন্য চতুর্মুখী আলোচনা হচ্ছে। খারাপ লাগতেছে মনে না? অনেকে বুঝবেন না, লিখবেন তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর মানে কি বোঝেন তো? ভেঙে ভেঙে সবকিছু স্পষ্ট করে খুলে খুলে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছেন আপনারা?
কোনো শিরক স্থাপন করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরক মুক্ত ঈমান কারা কারা করতে রাজি? দুই হাত তুলি, আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান আমল দান করুন। জোরে বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। এবার হাত নামান বাজান গো আমার। লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে গেলেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ ডেকে বলেন, ভালো করে বোঝেন, লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, তেমনি ভাবে তোমার সন্তানদেরকে আমি আল্লাহ পাক তোমার সাথে পরিচয় করায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকের সমাজে সবচাইতে অবহেলিত বিষয় হলো পিতামাতা। কথা বলেন না কেন? যে ছেলেটাকে এত বড় করলেন, এত কষ্ট করলেন, বিয়ের 7 দিন যাইতে না যাইতে ওই ছেলে আলাদা পাতিলে রান্না করে ভবিষ্যৎ চিন্তায় মগ্ন। কথা কয় না? 2-3 মিনিট বলবো বলে আবার অন্য বিষয়গুলো বলতে হবে, অনেক কথা আছে, অনেক কথা। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, বাজান গো আমার, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে মায়ের পেটে সন্তান যেই জায়গাটাতে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন 8-9 মাস যখন হয়ে যায়, সন্তানের পা দুটো যখন বড় হয়, ওই 2টা পা মায়ের কলিজার সাথে লাগায় যায়। যে সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা মা সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, কত রাত মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা লাগায় মা কাটায়। মা ডাঙ্কা থইতে পারে না, আমার পেটটা অনেক বড়, বা মাপ দিকে হইতে পারে না, আমার পেটটা অনেক বড়, মা অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা যখন ডেলিভারি করার জন্য বাবার বাড়িতে চলে যাবে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি এত রাতের বেলা কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী জীবনে প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে চলে যাব, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। আমার বড় ভয় লাগে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা বাবার হাতে সংসারের চাবি বুঝায়া দিয়া দাইমার ঘরে যখন চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ খাবরা, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবী এক সাহাবী কাঁধে কইরা নিয়ে হজ করতেছেন, মাকে কাঁধে কইরা নিয়ে
আমার নবী ডেকে বলে সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তোমার মাকে শিশুকালে হারাইলাম, জন্মের আগে তো বাবাকে হারিয়েছি, আমার কিসমতে মা বাবার সেবা করার সুযোগ হয় নাই। ও সাহাবী খবরদার, তুমি তোমার মার মনে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি যে আমার মায়ের হক আদায় করতে পেরেছি। বিশ্বনবী ডেকে বলেন সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় ডেলিভারির ব্যথায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এ যুবক সুন্দরী বউ পায়া পাগল হয়ে গেছো, মা বাবাকে দেখতে পারো না। যে সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয়, মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটা আলাদা করেছে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। পিতামাতা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আমার রাসূল বলেছেন যে সন্তান মহব্বত আর ভালোবাসার নজরে মাতা পিতার চেহারার দিকে তাকাইবে, আমল নামায় কবুল হজের সব আল্লাহ লিখে দেবে। যুবক একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে, আজকে সুন্দরী বউ পায়ে পাগল হয়ে গেছো। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা, একটা ছেলে সরকারি চাকরি করত, বউটা দেখতে বেশি সুন্দর ছিল, এই ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে দেখেন না বউ পাগল, বউ যদি বলে দাঁড়ায় পেশাব করো তাই করে, আছে না নাই? বউয়ের কথায় উঠে আর বসে। এই ছেলেটা ছিল বউ পাগল, চাকরি থেকে বাড়িতে একটু ছুটিতে আসছে, ডেকে বলে শোনো তোমার মা সারাদিন গ্যাঙ্গায়, রাতের বেলা চিল্লা চিল্লি করে, তোমার মায়ের চিল্লা চিল্লির কারণে রাতের বেলায় শান্তির ঘুম ঘুমাইতে পারি না। স্বামীটা হলো বউ পাগল, আগেই বলেছি। এইবার যখন বাজানো গো আমার মায়ের ঘরের ভিতরে যা ধমক দিয়ে ডেকে বলে বাবা মরে গেছে, বেঁচে গেছে, তুই কেন মরিস না? নাউজুবিল্লাহ কর। মাঝে মাঝে সন্তানের রাগান্বিত হয়ে মা বাবার মৃত্যু কামনা করে, আছে না নাই এরকম জাহেল? আছে না নাই? মা বাবাকে ডাইরেক্ট বলে তোরা মরতে পারিস না, এই নিমক হারাম, এই গাছটাকে মরতে বলিস? এই গাছ থেকে তোর মতো শাখার জন্ম হয়েছে, এই গাছের কারণে আজকে তুমি দুনিয়ার আলো বাতাস দেখো। আজকে মা বাবাকে ধমক দিয়ে বলো তোমরা মরতে পারো না, এটা কত বড় কপাল পোড়া, নাফরমান, নিমক হারাম, বেঈমান একটা। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ছেলেটা শুধুমাত্র ধমক না, রাগান্বিত হয়ে মায়ের পেটে একটা লাথি মারলো। দক্ষিণী মা পেটটা ধরে কাঁদে আর ডেকে বলে বাবা আমি কি আমার জন্য কাঁদি? আমার প্রত্যেকটা শরীরে জায়গা জায়গায় ব্যথা, আমি অসুস্থ। আজকে বইয়ের ভালোবাসা আমি মায়ের পেটে লাথি মারলি, একটা বার জানতে চাইলি না আমি মা কেন কান্না করি? বাবারে আমি তো ইচ্ছা করে কান্না করি না, আমার ব্যথা আমাকে কান্না করতে বাধ্য করে। বৃদ্ধ হয়ে গেলে এ যুবক, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়ে শরীরের কত ক্যালোরি ক্ষয় হয় তুমি জানো? শেষ বয়সে মা বাবার জয়েন্টে জয়েন্টে কেন ব্যথা, কেন কষ্ট? কারণ তোমার আমার কারণ। তারা যদি সন্তান জন্ম না দিত শরীরের এত ক্ষয়ক্ষতি হইতো না। কথা বলে না কেন? শরীরটা ফিট থাকতো। তোমাকে আমাকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে কত শরীর থেকে রক্ত পড়েছে, শরীরের কত শক্তি তারা নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, কুষ্টা হেলে গেছে, কার কারণে? বাবার কাঁধে কালো দাগ পড়ে আছে, কার কারণে? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে খাটে কত কষ্ট করে তোমারে আমারে পড়াশোনা করাই মানুষ বানাইলো। আজকে এই বয়ানগুলো তোমাদের কাছে ভালো লাগে না, বিরক্ত লাগে। কপাল পোড়া যে তুমি। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ছেলেটা আবার চাকরিতে চলে গেল, কয়েকদিন পরে দক্ষিণী মা মারা গেল। মা মরে যাওয়ার আগে আর কথা বলার সুযোগ পায় নাই ছেলেটা। এইবার মা মরে যাওয়ার পর ছেলেটার পায়ের ভিতরে ছোট ছোট কিছু
ফুটনির মতো, বোঝেন তো নাকি, ছোট ছোট ঘায়ের মতো দেখা দিল। আস্তে আস্তে ঘাটা এপা থেকে এপা এভাবে ছুটতে ছুটতে পুরো দেহের ভিতরে ঘা দেখা দিল। ডাক্তার কবিরা যতই দেখায় কোনো লাভ হয় না। আস্তে আস্তে শরীরের ভিতরে গোস্তগুলো পচন শুরু হয়ে গেল। দেহটা এত দুর্গন্ধ হতে লাগলো। সুন্দরী বউ ডেকে বলে, তোর মতো পচা শরীরওয়ালা স্বামীর দরকার নাই। কারণ এই যুগে সবাই তো রহিমানা, যাই হোক নবীর মতো 18 বছর স্বামীর সেবা করবে। কথা কর না কে? এখনকার মা বোনেরা যে চালাক, কোন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে, তাই যে রাগারাগি করে, ঔষধ খাওয়ায় আর বলে একটু খায়া উদ্ধার করো তো, মরণের রোগ আছে, মরেও না, মরেও না। স্বামীর ঔষধ খাওয়ায় আবার মরণের দোয়া করে, আছে না? নাই। রাগ করেন না, রাগ করেন না, বাস্তবতা। আজকের জামানায় কোন স্বামী যদি অসুস্থ থাকে 8-10 বছর হাসপাতালের বেডে, কোনো হুঁশ জ্ঞান নাই। 18 বছর দূরের কথা, 5-7 বছর যদি অসুস্থ থাকে, ওই স্বামী সুস্থ হয়ে দেখবে ওর বউ আর একজনের বউ, বাচ্চা 3টে হয়ে গেছে। এত ধৈর্য নাই রে ভাই, কথা কয় না কে? সেই ধৈর্যশীল নারী কই পাবেন? একটু নির্মিষ হয়ে গেলে এতগুলো কথা আপনারে শোনায়, আমারে শোনায়, কথা কন না কে? একটু নির্মিষ হলে, কারণ মেয়ে মানুষের মানে মেয়ে মানুষ যদি কথা বলে, ওইটা আর সাইক্লোন তুফান একই কথা। মানে এদের মুখের সামনে দেখবেন ওই সময় পলিথিন 2-1টা ধরবেন, বাতাসে কত চলে যাবে, এত তুফান ওঠে, আছে না? হ্যাঁ। তবে সুহানার মা বোনের এরা ভালো, এরা আবার স্বামী ভক্ত বউ, এগুলো সব জান্নাত থেকে ফেলে আসছে। এলাকার মা বোনেরা খুবই ভালো। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ঘটনাটা কি বলবো? বিরক্ত হচ্ছেন না তো? একটু কথাটা শোনে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার স্ত্রী যখন চলে গেল, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সরকারি চাকরিটাও চলে গেল। এলাকার মানুষ দেখে বলে, বাবা তোমার দেহের ভিতরে যে ভাইরাস, যে রোগ ধরা দিয়েছে, এই রোগ গ্রামের আরো মানুষের হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামবাসী দাঁড়িয়ে দিল, বউ চলে গেল, চাকরি চলে গেল, গ্রামের মানুষও তাড়ায় দিল, আর কিছু আছে দুনিয়ায়? এইবার ওই পচা শরীর নিয়ে দেহটা এত দুর্গন্ধ, গোস্তগুলো খসে খসে পড়তেছে। একটা বাজারে পাশে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার স্যার, এইবার দেখে জিজ্ঞাসা করে, বাবারে তোমারে দেখে চেনা চেনা মনে হয়, তোমার ফেসটার ভিতরে আমার একটা ছোট্টবেলার ছাত্রের মতো চেহারাটা ভেসে ওঠে। দেখে বলে, স্যার আমি আপনার সেই ভালো ছাত্র, শুনেছিলাম তুমি চাকরি পাইছো, ভালো অবস্থানে আছো, আজকে তোমার এই দুর্গতি কারণটা কি? দেখে বলে, স্যার দুনিয়া শিক্ষা পাইছিলাম, যার কারণে আমি বেয়াদব হয়ে গেছি, মানুষ হতে পারি নাই। আমি আমার বউকে প্রাধান্য দিতে গিয়া আমার মায়ের পেটে লাথি মারছিলাম, যে পেটে মা আমারে রাখছিল। স্যার আমি মানুষ দেখতে, কিন্তু আসলে ভিতরে আমি একটা বড় মানুষ। ও স্যার আপনি যতদিন আপনার ছাত্রদেরকে পড়াবেন, আমার গল্পটা দুনিয়ার মানুষকে শোনাবেন। দুনিয়ার আর কোন মানুষ জানো বউকে বেশি ভালোবাসতে গিয়ে মার সাথে এরকম চরম বেয়াদবি না করে। ও স্যার আমি আমার বউকে ভালোবাসা দেখাই দিকে মার পেটে লাথি মারছিলাম, আমার মা নীরবে সহ্য করেছে, কিছুই বলে নাই। কিন্তু মা মারা যাওয়ার পরে আমার দেহের ভিতরে ঘা দেখা শুরু দিল, ঘা দেখা দিতে শুরু করলো। এই ঘা গুলো বাড়তে বাড়তে আজকে এই অবস্থায়, আমার দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যায়। আমার বিবি চলে গেছে, চাকরি চলে গেছে, গ্রামের মানুষ তাড়ায় দিছে। আমার মতো মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ নাই। তার এই অভিশপ্ত পরিণতি কারণ একটাই, মার সাথে বেয়াদবি করেছে। এজন্য যুবক রে, মা বাবার মনে কষ্ট দিবা। আর সের মালিক যদি একবার বেজার হয়, আর পিতা মাতা মন থেকে যদি একবার কোন অভিশাপ বর্তোয়া দেয়, তোমার আমার মতো মানুষকে কোটিপতি থেকে রাস্তার ভিক্ষার থালা আল্লাহ ধরায়া দিতে পারে। এসব মা বাবার অভিশাপ না, দোয়া নিতে হবে, দোয়া। পিতা মাতার দোয়াতে ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। পিতা মাতার প্রতি অবহেলা করার কোনো সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা
পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক রে, তোমার ব্যবহারে মা বাবা যেন আ শব্দ পর্যন্ত না বলে, অথবা তুমি তাদের ব্যবহারে আর শব্দ বিরক্ত যেন ভাল লাগে না, তোমাদের জন্য কিচ্ছু ভাল লাগে না, এরকম বিরক্ত হইও না। তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, হে যুবক, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আসমানের মালিকের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। স্বামীকে দেখে বলে, স্বামী মসজিদে যাও, সিজদা দাও, আমি আর সহ্য করতে পারি না যাতনা কষ্ট, আমার কেন জানি বড় ভয় লাগে। এই কথা বলে মা কাঁদতে 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 প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, ছোট্ট বালতি দিয়া এক বালতির মতো রক্ত না শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তানটা যখন দুনিয়ার মুখ দেখে, মা কত না জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে যাও। মা সন্তানটাকে কোলে নেয়, গালে মুখে চুম্বা খায়, আর বলে, বাচ্চা দান বেঁচে থাক, তোর মুখটা দেখার পর আমি মা 10 মাসের পেটে রাখার কথা, প্রসবের যাতনার কথা সব ভুলে গেলাম। আমার ভাইয়েরা, মা সন্তানটাকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়। এ বাজার তো আমার 2.5 বছর যে মা বুকের দুধটা পান করাইল, নিজে না খায়া তোমার আমার মুখে খাবার তুলে দিল। ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। চুয়াডাঙ্গার যুবক, তোদের পায়ে হাত অনুরোধ করি, মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করবা, কোনোদিন বেয়াদবি করবা না। কোন যুবক রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। পিতা মাতার তুলনা, তাদের মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার আর কেউ দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমি এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তোরে গেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমি বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দা কয়। দূরদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর আগে কান্দা কয়। কোথায় আছো মাওলাই আমার, খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আছো মাওলাই আমার, খুলে দাও দয়ার দুয়ার। আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমি এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কম। কেউ যদি প্রবাসে মারা যায়, মা কি বলে, আমি আমার ছেলের লাশটা শেষবারের মতো দেখতে চাই। আমার সোনাটা না জানি কত কষ্ট পাইয়া প্রবাসে মারা গেছে। বিবি বলবেন আমার স্বামীর লাশটা চাই, বলবে না, কথা বলে না কেন? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মৃত্যু পর্যন্ত মা বাবার মনে কষ্ট দিবা না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, হুবহু তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পরে তুমি কি মনে করেছো, তুমি কি মনে করেছো তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা আর বলবে আমার ছেলেকে আমি সেইভাবে মানুষ করব? অত সোজা না।
ঘটনা গল্প অনেক করা যায়, ছোট্ট একটি কথা বলি, আমি সামনের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছে? শোনেন, মা বাবার মনে কখনো কষ্ট যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকের যুবকেরা শ্বশুরের দেওয়া একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায়। এ কথা মানে কেন? ওই যৌতুকের পালসার ডিসকভার পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজা যে ব্রেক করে ডাক দেয় আম্মা, শাশুড়ি গায়ে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্ডা মুখস্থ। কথা কোন ঠিক কিনা? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর গায়ে মারাত্মক জামায়, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে একটা পালসার ডিসকভার পাইয়া সামান্য যৌতুক লোভী এই ছেলেটা শ্বশুর শাশুড়িকে ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি, তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। অপেক্ষা কর, মা বাবার কষ্ট দিছ, অপেক্ষা করো, অপেক্ষা কর। যেভাবে তুমি তোমার মা বাবাকে জ্বালাইছো, হুবহু তোমার ছেলেকে তোমার তেমনি জ্বালাবে। অপেক্ষা করো। একটা বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, ভিআইপি খাবার, রোস্ট, বিরিয়ানি, ভুনা গোস্ত, অনেক কিছু, বন্ধু বান্ধব সবাই মিলে সেই আমোদ প্রমোদ খাওয়া দাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট বাচ্চাকে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কয় না কেন, ডেকে বলতেছে আব্বা আমরা এত ভালো ভালো খাইলাম, তো দাদুর জন্য এটো খাবার, ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন ডেকে বলে তোর দাদুর বয়স হয়েছে, বৃদ্ধ মানুষের এটুকু হলেই চলবে। ছোট্ট ছেলে ডেকে বলে আব্বা আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, যেদিন দাদুর মতো আপনার বয়স হবে সেই দিন এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে খাবারের প্লেটটা ফেলাই দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা তোর কাছ থেকে আজকে অনেক বড় একটা শিক্ষা গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে বৃদ্ধ বাবাকে অযত্নে অবহেলায় রেখেছিল, সেখান থেকে নিয়ে যায় গোসল করায়া দিয়া, বাবার শরীরে তেল মালিশ করে দিয়া, সুন্দর জামা কাপড় পরায় দিচ্ছেন। বিবি ডেকে বলে কি ব্যাপার? ওই বৃদ্ধ মানুষকে আবারও বিল্ডিং এর উপরে তুলে এভাবে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? বিষয়টা বুঝলাম না। তখন ডেকে বলে শোন, আজ থেকে আমাদের বাবা আমাদের সাথে খাবে, আমাদের পাশে ঘুমাবে, বাবার সাথে অযত্ন অবহেলা করা যাবে না। আর যদি বেশি কথা বলিস 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউকে বলবেন এই মা বাবা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, তুই সত্য করতে পারবি না। একদিনে বউ সোজা, বাসর ঘরে বিলেন মারা লাগবে, 50 বছরের প্ল্যান বাস্তবায়ন করা লাগবে বাসর ঘরে।